আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমাদের পার্টস অফ স্পিচের নাউন সম্পর্কে প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। চলুন নাউন সম্পর্কে শুরু করার পূর্বে নাউন কাকে বলে অর্থাৎ বিশেষ্য কাকে বলে সেটি জেনে আসা যাক। দেখুন, স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভালো অথবা খারাপ গুণ অথবা কাজের নামকে নাউন বলে। আমি আবারও বলছি, স্বাভাবিকভাবে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভালো বা মন্দ গুণাবলী অথবা কোনো কাজের নামকে নাউন বলে। অর্থাৎ নাউন হচ্ছে পারসন, থিং, প্লেস, good or bad quality or actions, name. Person, thing, place, good or bad quality or actions, name. ওকে, দেখুন আমরা বোর্ডে কিছু এক্সাম্পল লিখেছি, যে এক্সাম্পলগুলো লক্ষ্য করলে নাউন সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে নাউন বিষয়টি মূলত কি। দেখুন, রহিম ইজ ইটিং রাইস। রহিম হচ্ছে একজন পার্সন। দেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। একটি হচ্ছে একটি প্লেস। দেন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ বইটি টেবিলের উপরে রয়েছে। বইটি টেবিলের উপরে রয়েছে। বই, দ্য বুক, যেটি হচ্ছে একটি থিং, বা বস্তু। দেন গুড অর ব্যাড কোয়ালিটি। দেখুন, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। তাহলে অনেস্টি এটি হচ্ছে একটি গুড কোয়ালিটি। দেন লক্ষ্য করুন, সুইমিং ইজ গুড ফর হেলথ। সুইমিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। সাঁতরানো স্বাস্থ্যের জন্য ভালো। সুইমিং ইজ গুড ফর হেলথ। তাহলে এটি একটি কাজের নামকে ইন্ডিকেট করছে। তাহলে নাউন কাকে বলে বিষয়টি আমরা বুঝতে সক্ষম হলাম। সেটি হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভালো অথবা মন্দ গুণ অথবা কাজের নামকে নাউন বলে। রহিম ইজ ইটিং রাইস, এটি হচ্ছে রহিম হচ্ছে পার্সন বা ব্যক্তি, এজন্য রহিমটা হয়ে গিয়েছে নাউন। দেন ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা হচ্ছে স্থান, স্থানের নাম ইন্ডিকেট করেছে, এজন্য এটি হয়ে গেছে নাউন। দেন দ্য বুক ইজ অন দ্য টেবিল অর্থাৎ এটি একটি বস্তু নির্দেশ করছে, এজন্য বুকটি হয়ে গিয়েছে নাউন। দেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ এটি হিউম্যান কোয়ালিটি নির্দেশ করছে, অনেস্টি, এর জন্য অনেস্টি হয়েছে একটি নাউন। দেন অ্যাকশনস অর্থাৎ সুইমিং ইজ গুড ফর হেলথ অর্থাৎ সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য ভালো। এটি একটি অ্যাকশন বা কাজ ইন্ডিকেট করছে, এজন্য আন্ডারলাইনকৃত ওয়ার্ডগুলি প্রত্যেকটি হচ্ছে এক একটি নাউন। চলুন এবার নাউনের ক্লাসিফিকেশন সম্পর্কে একটু জেনে আসা যাক। লক্ষ্য করুন, বোর্ডে আমরা একটি ছক অঙ্কন করার চেষ্টা করেছি। অর্থাৎ এটি মূলত নাউনের ক্লাসিফিকেশন নির্দেশ করে। দেখুন, নাউন প্রধানত দুই প্রকার। নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটি কনক্রিট নাউন, অন্যটি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কনক্রিট নাউন বলতে আমরা কি বুঝি বিষয়টি লক্ষ্য করুন। কনক্রিট নাউন বলতে স্বাভাবিকভাবে যেই নাউনসমূহ টেস্ট অর্থাৎ জিহ্বা দ্বারা, টেস্ট, টাচ অর্থাৎ স্কিনের অর্গান দ্বারা, হাত, পা
ইত্যাদি আর কি দ্বারা, দেন স্মেল অর্থাৎ নাক দ্বারা, দেন সি অর্থাৎ চোখ দ্বারা, অ্যান্ড এল অর্থাৎ লিসেন অর্থাৎ কান দ্বারা, হিয়ারিং অর্থাৎ শোনা বা শ্রবণ করা। তাহলে দেখুন, যেই সমস্ত নাউন টেস্ট, টাচ, সি, স্মেল, লিসেন, আমি আবারও বলছি, যেই সমস্ত নাউন টেস্ট, টাচ, স্মেল, সি অ্যান্ড লিসেন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। যেই সমস্ত নাউন টেস্ট, টাচ, স্মেল, সি অ্যান্ড লিসেন, টেস্ট, টাচ, সি, স্মেল অ্যান্ড লিসেন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। যেই সমস্ত নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাদেরকে বলা হয় কনক্রিট নাউন। যেমন ধরুন, আমরা যদি বলি বুক, বুক, দেখুন বই আমরা হাত দ্বারা স্পর্শ করতে পারছি বা চোখ দ্বারা দেখতে পারছি, তাহলে সেই ক্ষেত্রে বইটি অবশ্যই কনক্রিট নাউন হবে, বইটি অবশ্যই কনক্রিট নাউন হবে। যেমন দেখুন রাইস, রাইস, রাইস চোখ দ্বারা দেখতে পারছি বা হাত দ্বারা স্পর্শ করতে পারছি, তাহলে সেই ক্ষেত্রেও সেটি কনক্রিট নাউন হবে, সেই ক্ষেত্রেও সেটি কনক্রিট নাউন হবে। কিন্তু লক্ষ্য করুন, লক্ষ্য করুন, যখন কোনো নাউন টেস্ট, টাচ, স্মেল, সি অ্যান্ড লিসেন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যাবে না, যখন কোনো নাউন টেস্ট, টাচ, সি, স্মেল অ্যান্ড লিসেন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যাবে না, তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, তখন সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। যেমন আমরা যখন কোনো হিউম্যান কোয়ালিটি, সাধারণভাবে আমরা যখন কোনো হিউম্যান কোয়ালিটি সম্পর্কে আলোচনা করি, যেমন ধরুন অনেস্টি, অনেস্টি, অনেস্টি এটি হচ্ছে একটি হিউম্যান কোয়ালিটি। দেন আমরা যদি বলি মাদারহুড, মাদারহুড, দেন আমরা যদি বলি রিলেশনশিপ, 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 লক্ষ্য করুন রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড, রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড, রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড শব্দগুলি টেস্ট, টাচ, স্মেল, সি, লিসেন দ্বারা উপলব্ধি হচ্ছে না, এর পরিবর্তে সেগুলো কি হচ্ছে, হৃদয়ের দ্বারা বা অন্তরের দ্বারা উপলব্ধি করা যাচ্ছে, হৃদয়ের দ্বারা বা অন্তরের দ্বারা উপলব্ধি করা যাচ্ছে। তাহলে যেই সমস্ত নাউন পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যায় না, বরং শুধুমাত্র হৃদয় বা অন্তর দ্বারা অনুভব করা যায়, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড, রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড, রিলেশনশিপ, অনেস্টি, মাদারহুড। আশা করি কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বিষয়টি সম্পর্কে আপনাদের সম্যক ধারণা হয়েছে। আমি আবারও বলছি, কনক্রিট নাউন হচ্ছে সেই সমস্ত নাউন যেগুলি পঞ্চ ইন্দ্রিয়ের যে কোনো, কমপক্ষে যে কোনো একটি দ্বারা উপলব্ধি করা যায়। যেমন টাচ, টেস্ট, সি, স্মেল অ্যান্ড লিসেন। আর যে সমস্ত নাউন এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করা যাবে না, শুধুমাত্র অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়, শুধুমাত্র অন্তরের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমি আশা করি আপনারা কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে মূল পার্থক্যটি বুঝতে সক্ষম হয়েছেন। এবার চলুন কনক্রিট নাউন এবং
অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে যেই এদের ক্লাসিফিকেশন সেটি সম্পর্কে আলোচনা করা যায়। প্রথমে আসি অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ক্লাসিফিকেশন হয় না, নো ক্লাসিফিকেশন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ক্লাসিফিকেশন নেই। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ক্লাসিফিকেশন নেই। আমাদের নাউনের মূল আলোচনার যে ক্লাসিফিকেশনটি চলমান থাকবে সেটি হচ্ছে মূলত কনক্রিট নাউন সম্পর্কে, সেটি হচ্ছে মূলত কনক্রিট নাউন সম্পর্কে। আজ আমরা কনক্রিট নাউনের শুধু ক্লাসিফিকেশন অংশটুকু সম্পর্কে দেখার চেষ্টা করি। চলুন। কনক্রিট নাউন মূলত চার ভাগে বিভক্ত। দেখুন, কনক্রিট নাউন প্রধানত চার ভাগে বিভক্ত। 1 প্রপার নাউন, নাম্বার 2 কমন নাউন, নাম্বার 3 কালেকটিভ নাউন, নাম্বার 4 ম্যাটেরিয়াল নাউন। আমি আবারও বলছি, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন। আমি আজকের ক্লাসটি এই পর্যন্তই রেখে আবার ক্লাসটি রিপিট করার চেষ্টা করছি। দেখুন, প্রথমে আমরা শিখেছিলাম নাউন কাকে বলে। নাউন কাকে বলে? নাউন বলতে বোঝায় কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভালো বা মন্দ গুণাবলী অথবা কোনো কাজের সাধারণ নামকে। ব্যক্তি, বস্তু, স্থান, ভালো মন্দ গুণাবলী অথবা কাজের সাধারণ নামকে নাউন বলে। ওকে, দেন আমরা নাউনের কিছু এক্সাম্পল দেখেছিলাম। যেমন নাম বলতে রহিম ইজ এ বয়, এখানে রহিম হচ্ছে একটি নাম। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এখানে ঢাকা হচ্ছে একটি নাম। দেন আমরা যদি বলি যে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দেন এখানে বুকটি হচ্ছে একটি থিং। দেন আমরা যদি বলি সুইমিং ইজ গুড ফর হেলথ, তাহলে সেই ক্ষেত্রে এটি হচ্ছে একটি কাজের নাম, সুইমিং বা সাঁতার কাটা। দেন আমরা যদি বলি যে সুইমিং ইজ গুড ফর হেলথ, সুইমিং হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে সেই ক্ষেত্রে সুইমিং হচ্ছে আমাদের কাজের নাম। এবং আমরা যদি বলি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে সেটি হচ্ছে হিউম্যান কোয়ালিটি। তাহলে এগুলো সামগ্রিকভাবেই প্রত্যেকটি এক একটি নাউন। দেন আমরা শিখলাম নাউনের ক্লাসিফিকেশন। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম দেওয়া থাকলেও স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা নাউনকে শ্রেণীকরণ করার চেষ্টা করেছি। দেখুন, এখানে নাউনের প্রধানত দুইটি প্রকার আমরা জানতে পারলাম। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটি হচ্ছে কনক্রিট নাউন, অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে দেখুন, অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো প্রকারভেদ হয় না, বাট কনক্রিট নাউনের 4টি প্রকারভেদ রয়েছে। কি কি? সেগুলি হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ আমরা যদি বিষয়গুলি বাংলাতে বোঝার চেষ্টা করি, নির্দিষ্ট নাম, কোনো কিছু সাধারণ নাম, কোনো কিছু সামষ্টিক নাম এবং কোনো কিছুর পরিমাণগত ভাবে আমরা যেই সমস্ত জিনিস কিনি, বা আপনি স্বাভাবিকভাবে বস্তুগত বিশেষ্য বলতে পারেন, বা আমরা সাধারণত যে সমস্ত বস্তু ওজন হিসাবে কিনি সেই সমস্ত জিনিসকে আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে বিবেচনা করে থাকি। নেক্সট ক্লাসে আমরা কনক্রিট নাউনের প্রকারভেদগুলি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি ক্লাসটি আপনারা সকলে বুঝতে সক্ষম হয়েছেন।